আমাদের আজকের প্ল্যানটা কিন্তু একদম আলাদা ছিল। আজ আমাদের যাওয়ার কথা ছিল সোনমার্গ, কাশ্মীরের অন্যতম সুন্দর জায়গা। সব প্রস্তুত, সব উত্তেজনা, কিন্তু কখনো কখনো ভ্রমণ আপনাকে নিজের মতো করে পথ দেখায়। হঠাৎ খবর এলো সোনমার্গে ক্লাউড বার্স্ট। এক মুহূর্তে সব প্ল্যান বদলে গেল। আমরা কি ফিরবো নাকি অন্য কোনো রাস্তা খুঁজব? কারণ ট্রাভেল মানে তো শুধু জায়গা নয়, ট্রাভেল মানে গল্প। আর সেই গল্পের টানেই আমরা ঘুরে দাঁড়ালাম একটা অফবিট, কম পরিচিত কিন্তু অসাধারণ জায়গার দিকে। কিন্তু তখনও জানতাম না আজকের এই সিদ্ধান্ত আমাদের কাশ্মীর ট্রিপের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হতে চলেছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যেটা অনেকেই চেনেন না, কিন্তু একবার দেখলে ভুলতে পারবেন না। চলুন শুরু করা যাক আজকের যাত্রা। আজকে আমাদের যাওয়ার কথা ছিল সোনমার্গে, কিন্তু ওখানে আজকে ক্লাউড বার্স্ট হওয়াতে আমরা ডিসিশন চেঞ্জ করে এই অফবিট লোকেশনে আসবার ডিসিশনটা নিলাম। আমরা পৌঁছে গেলাম দুধপাত্রি। এখন একটা এটিভি করে আমরা যাচ্ছি, আমি আর রুদ্র যাচ্ছি। দুধপাত্রিতে এসে জায়গাটা ভালো করে ঘুরে দেখতে গেলে শুধু হাঁটাহাঁটি করলে হবে না। এই জায়গা এক্সপ্লোর করার সবচেয়ে মজার উপায় হলো এটিভি রাইড। রাস্তাটা খুবই রকি আর কাদা কাদা, এখানে শুধু ঘোরা যায় আর এটিভি যায়। আমরাও উঠে পড়লাম এটিভিতে, আর শুরু হলো এক রোমাঞ্চকর যাত্রা। দুধপাত্রিকে বলা হয় মিডো অফ মিল্ক আর ভ্যালি অফ মিল্ক। কাশ্মীরের বাডগাম জেলার এই জায়গাটি এখনো অনেকটাই অফবিট, তাই ভিড় কম আর প্রকৃতির সৌন্দর্য একদম অক্ষত। এই রাইডটা করবার সময় মাঝে মাঝেই এমন হচ্ছিল যে আশেপাশে আর কাউকেই দেখা যাচ্ছিল না, শুধু গাইড আর আমি। এমনকি রুদ্রও অনেক সময় এগিয়ে বা পিছিয়ে যাচ্ছিল। কিন্তু এই পুরো রাইডের সময় আমার কখনোই কোনো সেফটির অভাব অনুভূতি হলো না। দুধপাত্রি নামটা এসেছে এখানকার দুধের মতো সাদা জলের জন্য। এই পাহাড়ি নদী আর সবুজ তৃণভূমি মিলে এমন একটা দৃশ্য তৈরি করে যেটা সত্যিই চোখে বিশ্বাস করা যায় না। তারপর সবুজ কার্পেটের মতো মাঠ, দূরে বরফ ঢাকা পাহাড়, আর মাঝে মাঝে মেঘ এসে ঢেকে দেয় পুরো ভ্যালিটা। এরপর যেন আরো রোমাঞ্চকর হয়ে উঠল ব্যাপারটা, কারণ রাস্তায় এসে দেখা দিল এক দল গরু। তাদের মাঝখানে আমাদের এটিভিটা। কিন্তু আমাদের যে গাইড, তিনি খুবই ধৈর্যের সাথে এই পশুদের জায়গা করে দিলেন যাতে তারা ঠিকভাবে এই রাস্তা দিয়ে চলে যেতে পারে। এই যে এখানে 4টে টোটাল স্পট আছে, এই টিভি করে আপনি ঘুরতে পারেন এবং 4টে স্পটে যেতে পারেন। প্রথমেই আমরা পৌঁছালাম মিনি সুইজারল্যান্ডে। নামের মতোই জায়গাটা একদম স্বপ্নের মতো। এই জায়গাটা যেন একেবারে সিনেমার দৃশ্যের মতো। আর সবচেয়ে ভালো ব্যাপার, এখানে এখনো সেই শান্তি আছে যেটা আমরা ভ্রমণে খুঁজে বেড়াই। অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। চারিদিকে সবুজ আর সবুজ, সবুজের কত রকম শেডস। শীতকালে আসলে এই জায়গাটা পুরোই বরফে ঢাকা থাকবে, কিন্তু এখন যে সৌন্দর্য সেটাও একটা, আমার তো দারুণ লাগছে দেখতে। এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জায়গাটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। এই যে আমরা এখানে হর্স রাইডিং করছি। আমি ইন জেনারেল এই ধরনের অ্যানিমালসদের নিয়ে যেসব রাইডসগুলো হয় সেগুলোতে আমি চড়ি না, কিন্তু এখানে এসে দেখলাম যে
এই হর্স রাইডিং যারা করাচ্ছেন তারা অপেক্ষা করছেন ট্যুরিস্টদের জন্য, তারা আসলে যদি তাদের কিছু রোজগার হয়, সেই জন্যই তাদের অনুরোধেই আমরা এই হর্স রাইডটা করলাম। এই যে এই ঘোড়াটি করেই আমি গিয়েছিলাম। মিনি সুইজারল্যান্ড উপভোগ করে এখন আমরা আবার যাচ্ছি এটিভিটাতে উঠতে, পরের যে সাইটটা আছে সেটা দেখার জন্য। আচ্ছা, এই স্পটটাকে বলছে কাশ্মীর ভ্যালি। এখানেও সেই প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। পাইন ফরেস্ট আর মাঝখান দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। এই ভিউ পয়েন্টে উপরে দাঁড়িয়ে নিচের পুরো উপত্যকাটা দেখা যায়, যেটা একেবারে পোস্ট কার্ডের মতো সুন্দর। এখানে বর্ষায় রাস্তার অবস্থা খুবই বাজে, খুবই কাদা কাদা। তাই এখানে দেখুন এরকম গাড়ি নিয়ে আসতে গিয়ে একটি পরিবার কেমন আটকে পড়েছে। এই যে এখন আমি দাঁড়িয়ে আছি দুধ গঙ্গা বলে এই যে রিভারটার সামনে। খুবই সুন্দর পাহাড়ি একটি নদী। এরকম একটা গাছের গুড়ি দিয়ে পুল করা আছে জায়গায় জায়গায়। এখানে আপনি ক্রস করে ওইদিকে যেতে পারেন। এই নদীর জলের রং এতটাই সাদা যে মনে হবে সত্যি দুধ বইছে, আর জল এত ঠান্ডা আর পরিষ্কার, হাত দিলেই একটা অন্যরকম অনুভূতি হয়। এই দুধ গঙ্গা নদী তারপর গিয়ে মিলিত হয় ঝিলম নদীর সাথে। এখানে অনেক এরকম খাবারের দোকান আছে, মাক্কে দি রুটি, চা এসব বিক্রি করছে। কিন্তু আমাদের যেহেতু বাবা মা ওখানে নিচে বসে আছে, তাই আমরা ওখানে গিয়ে একসাথে খাবো। এবার আবার উঠে পড়েছি এটিভিটাতে। এবার যাব লাস্ট যে সাইটটা আছে সেটা দেখতে। যে এই রাস্তাটা দেখছেন, এই যে জিগজ্যাগ হয়ে গেছে, এইটাকেই বলছে জিগজ্যাগ পয়েন্ট। কারণ এই যে গাড়িটা আমরা এটিভি করে আসছি এই রাস্তা ধরেই এলাম। সো এইটাই হচ্ছে দ্য লাস্ট সাইট। সো এইটাকে বলছে জিগজ্যাগ পয়েন্ট। এখানেও যেরকম মিডো হয় সেরকমই, চারদিকে এরকম সুন্দর সবুজ। এখানেই রাজি মুভির শুটিং হয়েছিল। এখানেই ওই শুটিংটা হয়েছিল যেখানে আলিয়া ভাট ইন্ডিয়াতে এসেছিলেন, সেই বর্ডারের জায়গাটা। যদিও এলওসি এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূর। এই যে এখানে এরকম রাস্তাটা গেছে, এই যে এটাকেই বলছে জিগজ্যাগ পয়েন্ট। এই দুধপাত্রি হলো শ্রীনগর থেকে অ্যারাউন্ড 44 কিলোমিটার দূরে। আর এখানে আসতে আমাদের টাইম লাগলো অ্যারাউন্ড 1.5 আওয়ার্স। এই যে গাড়ি করে যেতে যেতে এই রাস্তাটাই, এটাই হচ্ছে দূর থেকে ওই জিগজ্যাগ পয়েন্টে দেখা যাচ্ছিল। এই রাস্তাটা জিগজ্যাগ হয়ে যাচ্ছে, সেই জন্যই এটাকে ওই জায়গাটাকে জিগজ্যাগ পয়েন্ট বলে।
এবার আমরা লাঞ্চ করতে এসেছি। এই যে এখানে একটা লোকাল স্টলে খাবো মাক্কি দি রুটি, সরসোঁ দা শাক, মাক্কি দি রুটির সাথে আমরা আচার দিয়ে খাবো। আর সুন্দরভাবে বসার জায়গা আছে, এরকম কার্পেট দিয়ে সাজানো। প্রত্যেকটা দোকানে এরকমই আছে, এখন লাইন দিয়ে এরকম আছে। আচ্ছা, এই যে মাক্কি দি রুটি দিয়েছে, তার সাথে এই সরসোঁ দা শাক দিয়েছে আর আচার দিয়েছে। কেমন লাগছে বলো ফার্স্ট ব্রাইট? ভালো খেতে, খুব ভালো খেতে, লাজবাব। এটা হচ্ছে মাক্কি দি রুটি, বেশ ক্রিস্পি, সামনে মানে বাইরে থেকে বেশ ক্রিস্পি লাগছে। তেল দিয়ে ভেজেতে কিন্তু প্রচন্ড যে তেল তেলে তা না, ভেতরটা দেখা যেতে পাতলা, মানে বেশি মোটা না এরকম। এটা হচ্ছে শাকটা দিয়েছে, শাকটা দিয়ে খাচ্ছি এবার। বাহ, ভালোই খেতে, টেস্টি আছে। শাকটা অনেকটা আমরা যেরকম শাক ভাজা খাই ভাতের সাথে সেরকম লাগছে, আর তার সাথে আচার। এই যে মাক্কি দি রুটিটা আমার মনে হলো এই যে আচার দিয়ে দারুণ লাগছে খেতে, অসাধারণ। আমি তো বলবো ইউ শুড ট্রাই দিস। খাওয়া দাওয়ার পরে এখানে এরকম বিশ্রামের ব্যবস্থাও দেখতে পেলাম। ভ্রমণের আসল সৌন্দর্য শুধু জায়গায় নয়, মানুষের মধ্যেও লুকিয়ে থাকে। দুধ পাত্রিতে আমরা দেখা পেলাম এই স্থানীয় দিদির সাথে, যিনি আমাদের জন্য বানাচ্ছিলেন মাক্কি দি রুটি। কর্নের আটা দিয়ে ধীরে ধীরে হাত দিয়ে রুটি বানানো, তারপর কাঠের আগুনে সেটা সেঁকা। পুরো প্রক্রিয়াটা দেখতেই আলাদা একটা ভালো লাগলো। আর তার থেকেও বেশি ভালো লাগলো ওনার হাসি আর আন্তরিকতা। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু মানুষের ভালোবাসা সব জায়গাতেই এক। এই মানুষগুলোই ভ্রমণকে আরো স্পেশাল করে তোলেন। সাধারণ খাবার, কিন্তু সেই স্বাদে মিশে থাকে অসংখ্য গল্প আর ভালোবাসা। আবার আমরা গাড়িতে বসে গেছি, বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। এখন আমরা আবার যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। এখানে আমাদের যেতে সেই লাগবে অ্যারাউন্ড 1.5 hours। ফেরার পথে আমাদের গাড়িটি ছুটতে লাগলো একটি বসতির মধ্য দিয়ে। দেখতে পেলাম অনেক লোকাল বাড়ি, লোকজন। এরপর আমরা এসে পৌঁছালাম ডাল লেকের একটি ঘাটে, যেখান থেকে আমরা শিকারা রাইডের জন্য শিকারায় উঠে বসলাম। আমাদের সমস্ত লাগেজও এর মধ্যে তোলা হলো। প্রথমে আমরা যাব আমাদের হাউস বোটটাতে, যেখানে আজ রাতে আমরা থাকবো, কারণ ওখানে আমাদের লাগেজগুলো ড্রপ করতে হবে। এই যে আমাদের হাউস বোট, এখানে আমরা এখন চেকিং করব। আমরা পৌঁছে গেছি এই যে আমাদের হাউস বোটটাতে। এবার একটু পরেই আমরা এখানে চেকিং করছি, আর এখানে সবাই মিলে বসে রেস্ট নিচ্ছে শিকারা থেকে নেমে। আর এখানেই আমি আজকের এই এপিসোডটা শেষ করছি। পরের এপিসোডে আপনারা দেখবেন আমাদের হাউস বোটের রুম, আর একটা রুম ট্যুর থাকবে, এছাড়াও থাকবে শিকারা রাইডের এক্সপিরিয়েন্স। তাহলে আজকের এই এপিসোডটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিদেরও বলুন সাবস্ক্রাইব করতে। সো ইন দ্য নেক্সট এপিসোড, টিল দেন সবাই ভালো থাকবেন, বাই।